আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব ইংলিশ সেকেন্ড ওয়ার্ড গ্রামার কমপ্লিটিং সেন্টেন্স। বন্ধুরা, কমপ্লিটিং সেন্টেন্স শিখবেন দুটি মাত্র বাক্য দিয়ে, কমা এন্ড দ্যাট থাকলে বাম দিকে যেমন হবে ঠিক ডান দিকে তেমন হবে, বাম সমান ডান। আর বাকিগুলো যদি এগুলো না থাকে তাহলে যদি হয় প্রেজেন্ট তাহলে পাস্ট, পাস্ট হলে পাস্ট পারফেক্ট। আমি এখানে সলভ করব এইচএসসি কমপ্লিটিং সেন্টেন্স 10 নম্বর 2019 সালের কোশ্চেনটি। প্রথম বাক্যটি, উই ডু নট বাই এ কার। আমরা পারবো না একটি গাড়ি কিনতে। তাহলে আমরা একটি গাড়ি কিনতে পারবো না যদি, খেয়াল করি, তাহলে যদি আমরা ঠিক কিছু টাকা সেভ না করি। তাহলে ইফ, যদি আমরা উই ডু নট সেভ সাম মানি। এখন দেখেন এখানে ইফ আছে, কিন্তু ইফ যদি থাকে বাক্যের মাঝখানে বা ফার্স্টে, তাহলে ইফ বাক্যের ফার্স্টে যেমন ইফ হি কামস কমা বসে, তখন কিন্তু বাম দিকে যেমন হয় ডান দিকে ঠিক একই হয়। আর যদি ইফ পরে বসে তাহলে কিন্তু কমাটা বসে না। ইফ যেহেতু পরে বসছে, তাহলে এখানে দেখেন এখানে ক্যান নট প্রেজেন্ট করা পি অন, তাহলে এখানে কিন্তু ডু নট কি হলো, প্রেজেন্ট পি অন হলো। অর্থাৎ কমা এন্ড দ্যাট থাকলে বাম দিকে যা হবে ডান দিকে একই হবে। যেহেতু ইফ পরে বসে এজন্য কিন্তু কমাটা বসে না, এটা কিন্তু ফার্স্ট নেম এর মধ্যে পড়বে। পরের বাক্যটি, ইউ আর নাও ভেরি হেল্পলেস। তুমি এখন খুবই অসহায়। কল মি হোয়েন এভার। কল মি, দেখো আমাকে, হোয়েন এভার, যখন তোমার প্রয়োজন হয়। ইউ, তোমার প্রয়োজন, নিড হেল্প, যখন তোমার কি হয়, প্রয়োজন হয়। কল মি, আমাকে দেখো যখন তোমার প্রয়োজন হয়। এখানে পাস করার কিছু নাই। সিনেমা কোশ্চেনটি, দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট, লোকটি এতই দুর্বল যে, দ্যাট আছে তাহলে এই নিয়মটা বাম সমান ডান, এখানে ওয়াজ কি আছে, পাস্টে আছে, তাহলে এখানে পাস্ট হবে। দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক। সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না। বন্ধুরা খেয়াল করেন এখানে কিন্তু ওয়াজ ছিল পাস্ট P2, তাহলে এখানে কুড কি হলো P2। দেখেন কত ইজি হয়ে গেল। আমরা এখানে কিন্তু ক্যান হবে না কুড হবে, এটাই সমস্যা। পরের প্রশ্নটি, সিন্স ইট ওয়াজ রেইনিং হেভিলি। যদিও মানে সিন্স মানে সময় বোঝানো হয় হতে, সিন্স আর ফরের পার্থক্য হলো, ফর হলো লং টাইমের জন্য আর সিন্স হলো ক্ষুদ্র সময়ের জন্য। যেমন লং টাইম মানে 2 ঘন্টা 4 ঘন্টা। আর আমি বললাম যে 1920 সাল থেকে আমি এই কাজটা করছি। এখন ওই সময় আমি 10 সেকেন্ড করতে পারি বা 5 সেকেন্ড করতে পারি, এটা শর্ট টাইম বোঝানো হয়। এখন সিন্স যদি বাক্যের মাঝখানে থাকে, তাহলে প্রথম অংশ যদি প্রেজেন্ট হয় পরের অংশ পাস্ট হয়, আর প্রথম অংশ যদি পাস্ট হয় তাহলে পরের অংশ পাস্ট পারফেক্ট হয়। কিন্তু এখানে সিন্স আছে কিন্তু ফার্স্টে, এইজন্য আর ওই নিয়মটা হবে না। তাহলে সিন্স এখানে কমা আছে, তাহলে আমাদের এই নিয়মটা হবে বাম সমান ডান। তাহলে এখন কিন্তু এখানে পাস্ট করা আছে, তাহলে এদিকেও পাস্ট করতে হবে। সিন্স ইট ওয়াজ রেইনিং হেভিলি, যদিও বৃষ্টি হচ্ছিল খুব জোরে। এখন পরে বাক্যটা কি করতে হবে, উই স্টে অ্যাট হোম, আমাদের বাসায় থাকা উচিত বা বাসায় থাকতে হবে। তাহলে যদি বৃষ্টি হচ্ছিল জোরে, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা সিদ্ধান্ত নিলাম, উই ডিসাইডেড, ডিসাইডেড নট টু লিভ হোম। যদিও বৃষ্টি হচ্ছিল খুব জোরে, আমরা সিদ্ধান্ত নিলাম নট টু লিভ হোম, বাসা ত্যাগ করবো না। উই স্টেড অ্যাট হোম, আমরা বাসায় থাকবো। এখন দেখেন এখানে পাস্ট করা ছিল, এখানে পাস্ট কমা আছে, এই নিয়মটাই বাম সমান ডান, অর্থাৎ বাম দিকে যা হবে ডান দিকে তাই। পরের কোশ্চেনটি, দো হি ইজ ডাল হিয়ারিং, যদিও সে কম শোনে বা বধির। এখন দেখেন এই দো অলদো এগুলা থাকলে কিন্তু এমন হয়, ঠিক এর অপোজিট ইউজ করতে হবে। যেমন দো হি ইজ পুর হি ইজ অনেস্ট, যদিও সে গরিব বাট উল্টা সৎ, তাহলে এখানে যেটা আছে তার কি উল্টা ইউজ করতে হবে। তাহলে যদিও সে বধির, তাহলে সে সবকিছু বুঝতে পারে। হি আছে কিন্তু হি, এখন দেখেন এখানে কিন্তু কমা আছে, তাহলে এখানে প্রেজেন্ট ফর্ম, তাহলে এখানে প্রেজেন্ট ইউজ করতে হবে। হি আন্ডারস্ট্যান্ড এভরিথিং। দেখেন এখানে প্রেজেন্ট ফর্ম, এখানে প্রেজেন্ট ফর্ম, কমা আছে কিন্তু। কমা এন্ড দ্যাট বাম দিকে যেমন হবে ডান দিকে ঠিক একই হবে। ডেঞ্জার কাম হোয়েন, এটা একটা ফ্রেজ, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। তাহলে ডেঞ্জার কাম হোয়েন ডেঞ্জার ইজ ফেয়ার্ড, অথবা হোয়েন ইট ইজ ফেয়ার্ড, অথবা ডেঞ্জার কাম হোয়েন ডেঞ্জার ইজ ফেয়ার্ড, যেখানে বাঘের ভয় সেখানে গেলে সন্ধ্যা হয়। ওকে, সো উই হ্যাভ টু কেয়ারফুল ইন আওয়ার লাইফ, শুধু আমাদের জীবনে কি সতর্ক হওয়া উচিত।
পরের বাক্যটি when I was a child, যখন আমি শিশু ছিলাম, I was fond of playing cricket, ক্রিকেট বিষয় বলছে, আমাকে এই বিষয় লিখতে হবে। যখন আমি কি ছিলাম, শিশু ছিলাম, আমি পছন্দ করতাম, আই এনজয় নাকি এনজয়েড, খেয়াল করেন এখানে কম আছে কিন্তু তোমাদের এই নিয়মটা বাম সমান ডান। এখন দেখেন এখানে পাস্ট করা আছে, তাহলে এখানে পাস্ট হবে আই এনজয়েড প্লেইং ক্রিকেট, প্লেইং CRICKET। বন্ধুরা দেখেন কত ইজি, আপনারা কিন্তু রুল পড়ে পড়ে একবার মাথা নষ্ট করে ফেলেন। আমার এই কমা এন্ড দ্যাট আর বাকি এটা দিয়ে যে কোনো কমপ্লিট সেন্টেন্স ইজিলি করা যাবে। পরের বাক্যটি হার্ডলি হ্যাড উই সিন দ্য পুলিশ, আমরা পুলিশকে কদাচিৎ দেখতে পেয়েছিলাম যখন। বন্ধুরা এই বাক্যটা অনেকেই বোঝে না। দাস উই ওয়ার সেভড, পুলিশকে আমরা কম দেখলাম, কি হয়েছে ফলাম, তার মানে পুলিশকে আমরা কম দেখছিলাম, বাট আমরা যখন চিৎকার করলাম পুলিশ পুলিশ করে, তখন যারা আমাদেরকে মানে ধরতে আসছিল বা আমাদের ক্ষতি করতে আসছিল তারা কিন্তু পালাইছে। এই হলো অর্থটা। অর্থটা অনেকেই বুঝে না। অর্থাৎ পুলিশ আমরা শাউটিং করলাম, যারা আমাদের ধরতে আসছিল বা আমাদেরকে কিছু ক্ষতি করতে আসছিল, পুলিশ পুলিশ হেল্প মানে বলাতেই তারা পালাই গেল। তাহলে যখন হার্ডলি হ্যাড উই সিন দ্য পুলিশ, আমরা পুলিশকে খুব কম দেখেছিলাম যখন উই আমরা শাউটেড SHOUTED শাউটেড ফর হেল্প। এখন দেখেন হোয়েন আছে কিন্তু হোয়েনটা কিন্তু এই দ্যাটের মতো, বাট একটু বুঝতে হবে হোয়েন থাকলে কিন্তু সময়টা খেয়াল করতে হবে। তাহলে এখানে যদি পাস্ট করা আছে এখানে পাস্ট হবে, এখানে প্রেজেন্ট হলে কিন্তু এখানে প্রেজেন্ট হতো। পরের বাক্য স্পিক দ্য ট্রুথ অর সত্য কথা বলো অথবা সাইলেন্ট থাকো, রিমেইন সাইলেন্ট, সত্য কথা বলো অথবা কি করো সাইলেন্ট থাকো। এ ট্রুথফুল ম্যান ইজ অলওয়েজ অনার্ড বাই এভরিওয়ান, একজন সত্যবাদী লোক সবাইকে সম্মান করে। লাস্ট বাক্যটি হি টুক বায়োলজি ইন লিউ অফ, সে নিচে বায়োলজি পরিবর্তে, পরে বলছে ম্যাথমেটিক্স ইজ ডিফিকাল্ট ফর হিম, তাহলে যেহেতু ম্যাথমেটিক্স ডিফিকাল্ট তার মানে সে বায়োলজির পরিবর্তে কি নিছে ম্যাথমেটিক্স, MATC ম্যাথ MATICS। বন্ধুরা দেখেন দুইটা বাক্য মানে দুইটা ছাড়া বাকি সবগুলাই কিন্তু এই যে কমান্ড দ্যাট একই রকম হয়ে গেল, কারণ আমরা নরমালি অনেক বেশি রুল পড়তে পড়তে আমরা একবারে মাথা নষ্ট করে ফেলি। বন্ধুরা আমি চাই এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করতে, যারা কমপ্লিট সেন্টেন্সকে অনেক বেশি ভয় পায়। কারণ আপনি দেখেন যে কোনো কমপ্লিট সেন্টেন্স করা যাবে তিনটে মাত্র শব্দ দিয়ে, আর শুধুমাত্র একটু বুঝে দিয়ে অর্থ বুঝে লিখতে হবে। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব এইচএসসি বোর্ড কোশ্চেন সমাধান কমপ্লিট সেন্টেন্স। বন্ধুরা আমি দেখাবো তিনটি মাত্র শব্দের দ্বারা কিভাবে কমপ্লিট সেন্টেন্স শেখা যায়। যে তিনটি ওয়ার্ড লাগবে সেটি হলো কমা এন্ড দ্যাট, কমা এন্ড দ্যাট, আর বাকি হলো P1 P2 P3। কমা এন্ড দ্যাট হলে বাম সমান ডান, অর্থাৎ বাম দিকে যেমন হবে ডান দিকে ঠিক একই হবে। আর বাকি হলো যদি কমা এন্ড দ্যাট না থাকে বা দ্যাট টাইপের যে রিলেটিভ প্রোনাউনগুলো না থাকে, তাহলে যদি হয় প্রেজেন্ট তাহলে পাস্ট, পাস্ট হলে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট হলে পাস্ট। এই হলো মূল আমার ছকটা। আমি এখানে সলভ করব দিনাজপুর বোর্ড 2019 সালের কোশ্চেনটি। প্রথম বাক্যটি হি ইজ আ লায়ার, সে একজন মিথ্যাবাদী। ডোন্ট রিলে, নির্ভর করো না, কার উপরে? তার উপরে, অন হিম। সে একজন মিথ্যাবাদী, হি ইজ এ লায়ার, সে একজন মিথ্যাবাদী। ডোন্ট রিলে, নির্ভর করো না, তার উপরে, অন হিম, তার উপরে। বি নাম্বার কোশ্চেনটি মোবাইল ফোন ইজ আ ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, মোবাইল হলো কি আধুনিক বিজ্ঞানের একটা কি বড় একটা আবিষ্কার। মোবাইল ফোন মোবাইল হয় ইজ আ ওয়ান্ডার বিস্ময়কর আবিষ্কার অফ মডার্ন সায়েন্স আধুনিক বিজ্ঞানের। বাট এখন আমরা বাটকে কখন বাট ইউজ করি? বাট ইউজ করি ঠিক উল্টো অর্থে প্রকাশ করার জন্য। যেমন হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে, কিন্তু সে মনোযোগ দিয়ে কোনো কিছু করে না। ভালো ছেলে ঠিক আছে, বা সে হয় ধনী কিন্তু সে সৎ না, সে হয় গরিব কিন্তু সে অসৎ, এরকম অনেক কিছু মানে উল্টা অর্থ দিতে হবে। তাহলে মোবাইল ফোন হলো কি একটা বড় আবিষ্কার, বিস্ময়কর আবিষ্কার, কিন্তু ইহার আছে ইহার আছে কি কিছু সাম ডিমেরিটস, কিছু সমস্যা বা ত্রুটি আছে। আবার বলি, কিন্তু ইহার আছে কি আছে সাম ডিমেরিটস, কিছু ত্রুটি। টাইম হ্যাজ ইটস উইংস, সময়ের আছে জানা। ইট ইজ 5 years since, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, সিন্স যদি বাক্যের প্রথমে থাকে তাহলে এক কন্ডিশন, সিন্স যদি বাক্যের মাঝখানে থাকে তাহলে কিন্তু আরেক কন্ডিশন। কেন? সিন্স যদি বাক্যের প্রথমে থাকে, যেমন
সিন্স হি ইজ স্মল, যদি সে ছোট সে কাজটি করতে হবে, হি ক্যান ডু ইট, এরকম। কমা এই সিন্স যদি বাক্যের প্রথমে থাকে তাহলে এই যে এই নিয়মটা বাম দিকে প্রেজেন্ট ডান দিকে প্রেজেন্ট হবে। কিন্তু সিন্স যদি বাক্যের মাঝখানে থাকে তাহলে কিন্তু সমস্যাটা কি, সমস্যাটা তাহলে দেখেন এই সিন্স আছে, আমরা কিন্তু বলছি কমা এন্ড দ্যাট এগুলা নাই, তাহলে সিন্স নিয়মটা কি হবে, এই নিয়মটা প্রথম যদি প্রেজেন্ট হয় পরে পাস্ট, পাস্ট হলে পাস্ট পারফেক্ট। এখন আপনি এখানে দেখেন কি আছে, এখানে আছে হলো পাস্ট P2 আছে, তাহলে এখানে কি হবে, পাস্ট পারফেক্ট। আর যদি এখানে প্রেজেন্ট থাকতো তাহলে কিন্তু এখানে পাস্ট হতো। তাহলে এখানে কি আছে, ইট ওয়াজ 5 years since, এটা 5 বছর হয়ে গেছে আমরা শেষ সাক্ষাৎ করেছিলাম, উই হ্যাড মিট লাস্ট, এই মিট, এখানে কিন্তু এই মিট পাস্ট লাস্ট। আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে কি বলে, ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। ওকে, তাহলে এখানে যদি প্রেজেন্ট হতো ইট ইজ 5 years since উই মিট লাস্ট বসতো, কিন্তু লাস্ট হ্যাডটা আসতো না, কারণ এখানে পাস্ট হলে এখানে কি হবে, পাস্ট পারফেক্ট। আমরা একটু আগেই বললাম পাস্ট হলে পাস্ট পারফেক্ট, রুলটা মুখস্থ করার দরকার নেই, এই নিয়মটা খেয়াল করেন। কমা এন্ড দ্যাট এইগুলোর মধ্যে নাই, তাহলে এখানে যদি পাস্ট হয় পরেরটা পাস্ট পারফেক্ট। ওকে, পরেরটা আওয়ার কান্ট্রি ইজ বিসিজড, বিসিজড মানে ওয়েস্টার্ন করা, উইথ মেনি প্রবলেমস, আমাদের দেশে আছে অনেক সমস্যা। উই অল শুড কাম ফরওয়ার্ড উইথ এ ভিউ টু, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, একটু খেয়াল করি, উইথ আ ভিউ টু, with a view to, look forward to, get used to, mind, oath, past, cannot help, could not help। আবার বললাম with a view to, look forward to, get used to, mind, oath, past, cannot help, could not help, would you mind, এগুলো পরে ভার্বের সাথে আইএনজি হয়, অন্তত আপনি এটা মনে রাখেন with a view to। এখন দেখেন with a view to solving, আমরা মানে দেশে অনেক সমস্যা আছে, আমাদের সবাই এগিয়ে আসা উচিত এই সমস্যাগুলো সমাধান করার জন্য, solving those problem, THOS, those problem, PROBLEMS। একটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করেন, এই জায়গাটা কিন্তু অনেকে দিস লেখে, THES, দেখেন একটু বলি, THES দিস, আবার THOS those, এর মধ্যে পার্থক্যটা খেয়াল করেন। আবার অনেকে এরপরে প্রবলেম লেখে, PROBLEM, প্রবলেম লেখে। এই দিস আর দোস দুটো কিন্তু প্লুরাল, এই দিস হলো THIS এর দিসের প্লুরাল ফর্ম, আর এই দোস হলো দ্যাট এর প্লুরাল ফর্ম, অর্থাৎ দুটাই কিন্তু প্লুরাল ফর্ম। এটা হলো এই দিস এর প্লুরাল ফর্ম, এটা হলো কি এই দ্যাট এর প্লুরাল ফর্ম, এটা সিঙ্গুলার, এটা হলো প্লুরাল। ওকে, এখন তাহলে যেহেতু প্লুরাল ফর্ম তাহলে কিন্তু অবশ্যই এস হবে, প্রবলেমস হবে। এখন এই দিস দ্বারা কি বোঝানো হয় আর দ্যাট দ্বারা কি বোঝানো হয়? দিস মানে দিস ইজ এ মার্কার, এটা একটা মার্কার ফ্রেম। এখন যদি দিস ইজ, এবার এখানে এই দিস হবে, দিস আর টু মার্কার্স। ওকে, অর্থাৎ যেটা আমার সীমানার হাতের কাছে আছে, আর এই দ্যাট হলো দূরে। সাপোজ মার্কারটা আমার কাছে এখন নাই, তো দ্যাট ইজ এখানে একটা ম্যান বললাম, এই যে আমি এখানে কিন্তু ম্যানটা, দ্যাট ইজ আ ম্যান, আর দোস আর মেন, এখানে দুজন দিলে এখানে দোস হয়ে গেল। ওকে, ক্লিয়ার? তার মানে দোস বসে দূরের কোনো জিনিস প্লুরাল বোঝানোর জন্য, তাহলে এখানে কিন্তু দোস হবে আর প্রবলেমস হবে। পরের বাক্যটি, হোয়েন হি স্পিক ইন ইংলিশ, যখন সে ইংলিশে কথা বলে, কম আছে কিন্তু, তাহলে আমাদের এই নিয়মটা, কম আছে না এই নিয়মটা, তাহলে বাম দিকে যদি প্রেজেন্ট হয় ডান দিকে প্রেজেন্ট, তাহলে এখানে কি আছে দেখো তো, স্পিক্স প্রেজেন্ট, যখন সে ইংলিশে কথা বলে সে ভুল করে, হি মেক্স মিস্টেক। এখন একটা জিনিস খেয়াল করেন, অনেকে এখানে লেখে হি মেক্স, যদি এখানে মেনি লেখেন মেনি তাহলে কিন্তু মিস্টেকস হবে, খেয়াল করুন, হি মেক্স মিস্টেক অথবা হি মেক্স মেনি মিস্টেকস। ওকে, প্যাট্রিয়টিজম ইজ আ নোবেল ভার্চু, দেশপ্রেম হলো একটা মহৎ গুণ, ইট ইজ হাই টাইম। এখন দেখেন এটা অনেকে ভুল করে, ইট ইজ হাই টাইম টু লাভ আওয়ার মাদারল্যান্ড, লাভ আওয়ার মাদারল্যান্ড। ওকে, এখন দেখেন ইট ইজ হাই টাইম, যদি কোনোভাবে আমরা এখানে উই নিয়ে আসি একটা, ইট ইজ হাই টাইম উই, তখন কিন্তু কি হবে, উই লাভ হয়ে যাবে, উই লাভ আর কিছু না, আওয়ার মাদারল্যান্ড। কেন এটা হলো খেয়াল করেন, মাদারল্যান্ড এমনটি কেন হলো খেয়াল করেন, এখানে কিন্তু আমরা এই যে সাবজেক্ট নিয়ে আসছি একবার, তাহলে সাবজেক্ট যদি নিয়ে আসি, ডাবল সাবজেক্ট হলে এই নিয়মটা, ডাবল সাবজেক্ট হলে এই নিয়মটা, তাহলে এখানে দেখেন প্রেজেন্ট ইউজ করছেন না, এখানে প্রেজেন্ট, এখানে কি হবে, অবশ্যই পাস্ট হবে, এখানে প্রেজেন্ট, তাহলে এখানে কি হবে, পাস্ট হবে। জি নাম্বার কোশ্চেন, এ স্টুডেন্ট হ্যাজ টু বি পাঞ্চুয়াল, একজন ছাত্রছাত্রী কি হতে হবে, কি সময়নিষ্ঠতা, হি হ্যাজ টু ডু স্টাডি রেগুলারলি, তাকে নিয়মিত পড়ালেখা করতে হবে, লেস নতুবা সে পরীক্ষা ফেল করবে, তাহলে হি
should fail in the exam. Fail in the exam. একটা জিনিস ইম্পর্টেন্ট খেয়াল রাখবেন, লেস্টের পরে কিন্তু নেগেটিভ বসে না, কারণ লেস্ট মানে নতুবা। এক বাক্য ডাবল নেগেটিভ হয় না, ডাবল অ্যাসার্টিভ হয় না, ডাবল ইন্টারোগেটিভ হয় না। ওকে, তো কমা এন্ড দ্যাট নাই, তাহলে এই নিয়মটা। এখন দেখেন হি হ্যাজ টু ডু, এখানে হি হ্যাজ টু ডু স্টাডি রেগুলারলি, এখানে হি হ্যাজ টু ডু স্টাডি রেগুলারলি। তো এখানে কিন্তু হ্যাজ কিন্তু প্রেজেন্ট ফর্ম, তাহলে যদি প্রেজেন্ট হয় তাহলে পরেরটা কি পাস্ট হবে, এখানে শুড কিন্তু পাস্ট বসে গেছে। এখানে নরমালি অনেকে বলে লেস্টে পরে সাবজেক্ট বসে শুড বসে, কেন শুড বসে খেয়াল করেন এই নিয়মের কারণে, তাহলে এখানে যদি প্রেজেন্ট হয় পরে পাস্ট হবে। হি শুড ফেল ইন দ্য এক্সাম। There is nobody, hence happiness is a relative term. There is nobody মানে এমন কেউ নাই who is happy। আপনি এমন লিখতে পারেন who is perfectly happy, এমন কেউ নাই যে সম্পূর্ণরূপে সুখী। who is happy বা who is perfectly happy। hence যেখানে happiness is a relative term, যেখানে হলো কি সুখী হলো, সুখ হলো কি একটা সম্পর্কযুক্ত জিনিস। এক নম্বর প্রশ্ন, trees are essential for our existence। গাছপালা হলো খুবই প্রয়োজন আমাদের টিকে থাকার জন্য। existence মানে বিদ্যমান, অস্তিত্ব, টিকে থাকা। ওকে, সো উই শুড প্লান্ট, সুতরাং আমাদের উচিত বেশি বেশি গাছ লাগানো। মোর ট্রিজ অথবা মোর এন্ড মোর ট্রিজ, বেশি বেশি গাছ লাগানো, টি আর ডাবল এস, ট্রিজ লিখুন, মোর এন্ড মোর ট্রিজ। ওকে, পরের কোশ্চেনটি, আর্লি রাইজিং গিভস এ ম্যান এনাফ টাইম। আর্লি রাইজিং সকালে ওঠা গিভস এ ম্যান দেয় একজন মানুষকে এনাফ ফ্রি টাইম, অনেক বেশি ফ্রি মানে কি মানে কাজ করার যে সুযোগ সেটা। সিন্স আই অ্যাম এ আর্লি রাইজার, আমি একজন মানে সকালে ওঠা দ্রুত ওঠা মানুষ হিসেবে। এখন দেখেন এখানে সিন্স কিন্তু যেটা বলছিলাম, সিন্স কিন্তু এখানে কি আছে এই নিয়মটা খেয়াল করেন, এই জেনার মধ্যে সিন্স কিন্তু মাঝখানে ছিল আর এখানে সিন্স কিন্তু কর্নারে, এখানে কম আছে কিন্তু এই নিয়মটা। বাম দিকে কি হচ্ছে প্রেজেন্ট, ডান দিকে কি হবে প্রেজেন্ট হবে। সিন্স আই অ্যাম এ আর্লি রাইজার, একজন সকালে দ্রুত ওঠা মানুষ হিসেবে আমি পাবো, এখানে দেখেন আমি পাবো আই উইল গেট মাস টাইম। আপনি আরো লিখতে পারেন আই হ্যাভ এনাফ টাইম। ওকে, তাহলে এখন দেখেন এখানে কিন্তু প্রেজেন্ট বসলো, এখানে কি বললো প্রেজেন্ট, এখানে কি বললো প্রেজেন্ট বসে গেছে। ওকে, তাহলে এখানে টেন্স লাগছে, টেন্স পাওয়ার জন্য আমি দুটো ওয়ার্ড শেখাবো। দেখেন ব হলে ফিউচার আর ল হলে পাস্ট। তাহলে সকালে ওঠা মানুষ আগে সিন, যদি আমি সকালে খুব আগে উঠি আমি পাবো, এই ব আছে ফিউচার, আই উইল গেট কি পাবেন মাস টাইম অনেক সময়। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।